আজকে কোন্নগর। হ্যাঁ, আজকে বেলুড় মঠে মায়ের বিসর্জন হবে দুর্গা ঠাকুর। হ্যাঁ। পুজোর মধ্যে এসেছিলেন একদিন? না, আসতে পারিনি, আজকেই প্রথম এলাম। কিরম লাগছে? আজকে দিন স্পেশালি বিসর্জন দেখব। আর কিরম লাগছে? খুব ভালো লাগছে। মনে অনেক আশা নিয়ে এসেছিলেন, সেগুলো পূর্ণ হলো? অবশ্যই, অবশ্যই। আর খুবই আনন্দ লাগছে। মায়ের মুখ তো ভীষণ সুন্দর, আর এখানকার সমস্ত অনুভূতি একটু বাকি সবার থেকে আলাদা, আর সেটা খুবই সুন্দর, অনেক ট্র্যাডিশনাল, খুবই ভালো লাগছে। ডিসিপ্লিন, এখানকার ডিসিপ্লিন আর এখানকার যে অনুশাসনগুলো আছে সেগুলোর জন্য এই আনন্দটাকে আরও বেশি ভাগ করে নেওয়া যায়, যেটা বাইরের থেকে আলাদা। আপনার নাম? আমার নাম কবিতা দাস। এখানকার ভক্ত এবং এখানকার এই পুজো তো দীর্ঘদিন ধরে দেখে আসছেন, কি মাহাত্ম্য? 1901 সালে স্বামী বিবেকানন্দ 1902 সালে 4 জুলাই মারা গেছিলেন। 1901 সালের দুর্গাপুজোর 2 মাস আগে স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন দক্ষিণেশ্বর থেকে মা দুর্গা গঙ্গার উপর দিয়ে বেলুড় মঠে প্রবেশ করছে, এবং সেটা ব্রহ্মানন্দ মহারাজকে বলেছিলেন যে জ্যান্ত দুর্গাপুজো আমি বেলুড় মঠে করব। এবং তারপরেই মাত্র 2 মাস বাকি একটা শ্রেণীর ব্রহ্মচারীদের মা সারদা দেবীর বাগবাজারে মায়ের বাড়িতে পারমিশনের জন্যে পাঠিয়েছিল, আর একটা শ্রেণীর ব্রহ্মচারীকে তারা কুমোরটুলিতে পাঠিয়েছিল দুর্গা ঠাকুর বায়না করার জন্যে। কিন্তু কুমোরটুলিতে গিয়ে দেখেছিলেন যে একটাই মাত্র চাকের ঠাকুর, যে চাকের ঠাকুরটা এখন বেলুড় মঠে পূজিত হয়, একটাই ঠাকুর পড়ে আছে। তাও বলছেন সেই কুমোরটুলির পালেরা যদি যারা অর্ডার দিয়েছে তারা না নিয়ে গেলে আপনারা পাবেন। পরবর্তীকালে দেখা গেছিলো স্বামীজিকে এই কথা বলার পর পরবর্তীকালে সেই দুর্গা ঠাকুরটাই নেয়নি, সেই দুর্গা ঠাকুরটাই বেলুড় মঠে নিয়ে এসেছিল। এবং এই দুর্গাপুজোর সময় স্বামীজি পুজো করেছিলেন, কিন্তু স্বামীজি সপ্তমীর থেকে টানা জ্বর ডেকে এনেছিলেন। তার কারণ এই দুর্গাপুজোয় যাতে কোনো রকম যদি কোনো ব্রহ্মচারী কোনো সাধু যদি পুজোয় কোনো ত্রুটি হয়, তাহলে স্বামীজি তাকে হত্যা করতেও কোনো দ্বিধা করবেন না। সেইটা যাতে স্বামীজি দেখতে না পায়, তাই তিনি 3 দিন জ্বরে ভুগেছিলেন। এবং মা সারদা দেবী এসে তিনি দেখেছিলেন যে স্বামীজি কোথায়, স্বামীজির জ্বর হয়েছে, কিন্তু সেই জ্বরটা যে এই দুর্গাপুজোয় যাতে কোনো ত্রুটি না হয়, তাই আজ অবধি বেলুড় মঠের এই দুর্গাপুজো সারা পৃথিবীর নিষ্ঠার সঙ্গে এবং প্রায় 6 মাস আগের থেকে বেলুড় মঠে এই দুর্গাপুজোর সরঞ্জাম, 7 সমুদ্রের জলফল সেগুলি সব জোগাড় যন্ত্র করে, এবং বেলপাতাটা নিখুঁত যাতে না হয়, কিভাবে ষোড়শী পুজো হবে, সমস্ত কিছু এই একটা জিনিস যেটা বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে। আজকেও বেলুড় মঠে সেই সজ্জন জ্যান্ত দুর্গাপুজো বেলুড় মঠে হয়। এবং কুমারী পুজো সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি ক্ষীর ভবানী মন্দির সেই কাশ্মীরের সেখানে গিয়ে তিনি একজন মুসলমান মহিলাকে বাচ্চাকে তিনি পুজো করেছিলেন। তার কারণ আমাদের সাম্প্রদায়িক এই জিনিস পশ্চিমবাংলা ভারতবর্ষ হবে সেটা তিনি বুঝেই তখন মুসলমান মেয়েকে দুর্গারূপে ক্ষীর ভবানী মন্দিরে পুজো করেছিলেন। সেই কুমারী পুজো আজকেও বেলুড় মঠে হয়, এবং এই কুমারীর পায়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট যিনি মা দুর্গা জ্যান্ত দুর্গারূপে তার পায়ে পদ্মফুল দেয়। এই বিরল ঘটনা পৃথিবীতে কোথাও নেই। এবং বিসর্জনের দিন, আজকে বিসর্জনের দিনে মা এই ঘাটে, যে ঘাটে বিসর্জন হবে এই ঘাটে মা বসেছিলেন, এবং স্বামীজি দেখছিলেন যে দুর্গা ভাসান হচ্ছে না, তিনি মা বসে আছেন, মায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু মাটির মূর্তি সে ভাসান হচ্ছে, কিন্তু আসল দুর্গা ভাসান হচ্ছে না, তিনি বসে আছেন এই ঘাটে। সুতরাং এই দুর্গাপুজোর ভাসান, এই ভাসানে যারা অংশগ্রহণ করেছে তারা আজন্মের কিছু ভালো কর্ম না করলে এই বেলুড় মঠের এই মায়ের ভাসানে তারা থাকতে পারে না। এর বিশেষ একটা মাহাত্ম্য আছে। সুতরাং যারাই এসছে আজকের এই ভাসান দেখতে, সেই ভাসান দেখার তাদের একটা আজন্মের কিছু কর্মফল ভালো না করলে আসা যায় না। আপনার নাম? আমার নাম জহর বিশ্বাস।